আমি জুফিয়া কামাল হল থেকে আসতেছিলাম, ওই সময় এক আপু হচ্ছে আমাদেরকে বলল যে ভাই এখানে যারা হচ্ছে প্রচারণা করতেছে তারা হচ্ছে অনেক সময় টিজ করে আপুদেরকে। এই কথা শুনে জাস্ট হচ্ছে মাথায় ক্লিক করলে কারা টিজ করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কারা করতে পারবে, যারা লিফলেট দিচ্ছে। তো আমি হচ্ছে তারপর থেকে খোঁজা শুরু করলাম যে কারা কারা লিফলেট দিচ্ছে। যারা লিফলেট দিচ্ছে তারপর খুঁজতে গিয়ে জানলাম যে তারা ক্যাম্পাসেরই না, যে মানে কোনো প্রার্থী তো এই টিজ করার কথা না কোনো আপুকে। সো আমার ক্লিক করছে কোথা থেকে মাথায়। তো আমি হচ্ছে কি কার্জন হলে একজনকে যে খুঁজে পেয়েছি, দেখি যে সে ক্যাম্পাসে না, তো তাকে ছেড়ে দিয়েছি। পরে আরেকজনকে যে খুঁজে দেখছি যে সেও নাকি ক্যাম্পাসে না। তারপর হচ্ছে কি জানলাম কে পাঠাইছে, বলতেছে ছাত্রদলের ভাইয়েরা এখানে পাঠাইছে। ওকে ওয়েল, তাকে বুঝালাম যে এটা আসলে আচরণবিধি লঙ্ঘন, এটা কাজটা আপনার করা ঠিক হচ্ছে না, আপনার পারলে এখান থেকে চলে যান। তো এটা বললাম, এটা বলার পর হচ্ছে আমি তো এটা ভিডিও করে রেখেছি। এবং তারপরে যেটা দেখেছেন এই কলাভবনের সামনে এসে তারপরে একজনকে একই রকম অবস্থায় দেখেছি যে সে মানে তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় পড়েন, বলে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অমুক সেশন। আমি বলছি হল কোনটা, বলতেছে রোকেয়া হল। তো এটা আসলে আমার এখানে কী করার, তারা মানে তাদেরকে যারা হায়ার করে নিয়ে এসেছে তারা তো এইখানে মানে শিখিয়ে পড়িয়ে দিয়েছে যে কী বলবা। তো এখন তারা পড়িয়েছে শিখিয়েছে যে রোকেয়া হলে তুমি থাকো, এটা তুমি বলবে। এখন এটা কি আমার দোষ বলেন? এখন আমি তো শুধুমাত্র ওইটা যে একটা ট্রু মানে ফ্যাক্ট, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন যে হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফিলতি আছে এবং দলীয় প্রার্থীদের দ্বারা স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই ব্যাপারটা জাস্ট আমি হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছি। আমি একবার তো কাউকে ক্লেমও করিনি এই ভিডিওতে, তাই না? যেই ছেলেটা এরকম কাজ করছে, ঠিক আছে, ওকে আমি কোনো কিছু বলেছি, ওকে কি ভয় দেখেছি, হুমকি দিয়েছি? বরং হচ্ছে ছাত্রদলের ভাইরা হচ্ছে ওকে ছাড়িয়ে নেওয়ার জন্য হচ্ছে এসেছে, আমার কাছে দেখা করতে এসেছে। সো এটা কি আমার ফল্ট? আপনি কি বলবেন? আমি আসলে জানি না যে এটা কীভাবে ধরছে। তার মধ্যে আবার দেখলাম যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভাইয়েরা হচ্ছে এটার দায় নিতে পারলো না, এটা নিয়ে যোগ্য জবাব দিতে পারলো না। তারা হচ্ছে ঢাকা কলেজের ছাত্রদলকে অ্যাক্টিভ করে আমার চামড়া নাকি তারা তুলে নিচ্ছে, আমার নাকি কবর দিচ্ছে, আবার হচ্ছে দেখলাম মামলাও করছে। সো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সুবিবেচক, আশা রাখি তারা ব্যাপারগুলো বুঝবে এবং তারা এটা সিদ্ধান্ত নেবে তার ব্যালটের মাধ্যমে। আমরা তো এখন প্রত্যাশা রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের হচ্ছে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য এটা একটা কনসার্নিং ইস্যু। হ্যাঁ, তারা তাদের ফল্টগুলো নিজেরা হচ্ছে মানে আইডেন্টিফাই করবে, নিজেরা সলভ করবে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, এরকম অনেকাংশে ঘটনা আমার সাথে না অন্য কারোর সাথে তো ঘটতে পারে। তার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের হচ্ছে স্টেপ কী, এটা তো আমরা জানতে চাই, বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের থেকে আমরা কীভাবে সহযোগিতা পেতে পারি, এটা তো তারা করবে আমাদের জন্য। আমি তো হচ্ছে অভিযোগ দায়ের করে এসেছিলাম এবং যারা এখানে নিয়ে আসছে তারা আরও বড় হুমকি শুরু, যে এটা তাদের দেউলিয়াত্ব, যে হচ্ছে ক্যাম্পাসে তাদের ওই অবস্থানটা নাই, বা তাদের ওই স্ট্র্যাটেজি নাই, বা তাদের ওই মানে ওই রিসোর্সটা নাই, যার কারণে হচ্ছে তাদেরকে বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে। এবং সাথে করে দেখেন, আমরা যারা স্টুডেন্ট আমরা চাইলে কিন্তু দলবল নিয়ে যেতে পারি, কিন্তু দেখেন দলবল নিয়ে কেন যাচ্ছি না? যখন আমরা প্রচারণা চালাতে যাচ্ছি, কথা বলতে যাচ্ছি, যখন বলতেছি আপু আপনাদের সংকটগুলো বলেন, সমস্যাগুলো বলেন, তখন আপুরা বলতেছে যে ভাই মানে অনেক সময় এটা আতঙ্কের একটা জায়গা হয়ে যায় যখন একসাথে দলবল নিয়ে আসে, ঠিক আছে, এমন এমন অঙ্গভঙ্গি করে, সালাম আলাইকুম আপু, এরকম মানে এরকম কিছু যখন অঙ্গভঙ্গি করে তখন আপুরা খুব আতঙ্কিত বোধ করে যে এটা আসলে আমাকে টিজ করা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমিও দেখেছি দৌড়ে পালাচ্ছে আপুরা। তো এটা যে টিজ করার মতো একটা ব্যাপার আপুরা ফিল করে, হ্যাঁ, যে সালাম দিচ্ছে সে হয়তো একটা জেন্টাল অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে, এটা তার ফল্ট হতে পারে, ওকে, ইটস ওকে। কিন্তু দেখা যায় যে যেহেতু আপুরা ভয় পাচ্ছে, তা আমাদের উচিত ব্যাপারটার সাথে মানে সহনশীল হওয়া এবং ব্যাপারটা অনুধাবন করে এটার বিকল্প কী অ্যাপ্রোচে যাওয়া যায় সেটা নিয়ে আমাদের কাজ করা। সো দেখেন, আমরা কিন্তু হচ্ছে একা একা যাচ্ছি বিভিন্ন হলে, একা আমার পক্ষে প্রত্যেকটা হলে যাওয়া কিন্তু পসিবল না, আমি জানি এটা ভালো করি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক্সপেক্ট করে যে আমাদের ভাই আসবে, আমাদের সাথে কথা বলতে আসবে। কিন্তু ডাকসু এজিএস হই বা না হই, চেষ্টা থাকবে যে যতগুলো হল আছে, যতগুলো রুম আছে, প্রত্যেকটা হলে একা হলেও যাব, চেষ্টা করছি যতটুকু পারা যায়।